ঘরের জানালার ইতিহাস একটি প্রাচীন এবং বিবর্তিত বিষয়। বিভিন্ন সভ্যতা ও যুগের প্রেক্ষাপটে জানালার নকশা ও ব্যবহার বদলেছে। নমস্কার, আমি ডাক্তার অশোক সরকার, আর আপনারা দেখছেন আমাদের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় তথ্যভিত্তিক চ্যানেল ইনফোস্ফিয়ার ডক্টর অশোক। আজ প্রথমে জানালার ইতিহাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে আসি প্রাচীন যুগ মিশরীয় সভ্যতা। প্রাচীন মিশরীয়রা প্রথম জানালার ধারণা প্রবর্তন করে। তারা বাতাস চলাচল ও আলো প্রবেশের জন্য ছোট খোলা স্থান তৈরি করত ঘরের মধ্যে, যা মূলত কাঠ বা পাথরের শাটার দিয়ে ঢেকে রাখা হতো। এরপর আসি গ্রিক ও রোমান সভ্যতার কথায়। গ্রিকরা জানালা ব্যবহারে উন্নতি ঘটায়। তারা বড় খোলা স্থান তৈরি করে এবং কখনো কখনো সেটা কাপড় বা পশম দিয়ে ঢেকে রাখত। রোমানরা প্রথম জানালায় কাচ ব্যবহার শুরু করে। তারা জানালার জন্য স্বচ্ছ কাচ তৈরি করত, যা তখনকার সময় একটি বিরল এবং মূল্যবান উপাদান ছিল। এরপরে মধ্যযুগের গথিক স্থাপত্যের কথায় আসতে হয়। ইউরোপের গির্জা ও ক্যাথেড্রালে বড় বড় রঙিন কাচের জানালা ব্যবহৃত হতো। এই জানালাগুলি ধর্মীয় গল্প ও দৃশ্যপট তুলে ধরত এবং গির্জার ভেতরে পরিবেশকে আলোড়িত করত। গথিক স্থাপত্যের সময় জানালার আকার এবং শৈলী আরও উন্নত হয়। মধ্যযুগে কাঠের ফ্রেমে কাচের প্যানেল যুক্ত করে জানালা তৈরি শুরু হয়। এগুলো খুলে বাতাস চলাচল করা সম্ভব হতো, যাকে বলা হয় ক্যাসমেন্ট জানালা। পুনর্জাগরণ বা রেনেসাঁস যুগে ব্যবহারের জন্য এই সময় বড় বড় জানালা তৈরি করা শুরু হয়। আর্কিটেকচারাল শৈলীতে প্রাকৃতিক আলোকে ঘরে আনার প্রচেষ্টা বৃদ্ধি পায়। এই সময় জানালার নকশায় নতুন নতুন শৈলী ও উপাদানের সংযোজন ঘটে। শিল্প বিপ্লব এবং আধুনিক যুগ উদ্ভাবন ও পরিবর্তনের কথায় আসা যাক। শিল্প বিপ্লবের পর জানালার উপাদান ও নকশায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে গিয়েছে। লোহার এবং স্টিলের ফ্রেম, নতুন ধরনের কাচ এবং অন্যান্য উপাদান ব্যবহৃত হতে শুরু হয়েছে। জানালার আকার ও নকশায় বৈচিত্র্য দেখা যায় এবং বিভিন্ন স্থাপত্য শৈলীতে ভিন্ন ধরনের জানালা ব্যবহৃত হতে থাকে। তার মধ্যে আছে এনার্জি এফিসিয়েন্ট জানালা। আধুনিক যুগে জানালায় এনার্জি এফিসিয়েন্সি বৃদ্ধির দিকে জোর দেওয়া হয়। ডাবল গ্লেজিং, লো ই কাটিং এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে জানালার মাধ্যমে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। আধুনিক স্থাপত্য ও জানালার উচ্চ প্রযুক্তির মিলবন্ধন ঘটে এ যুগে। আধুনিক স্থাপত্যে জানালার নকশায় উচ্চ প্রযুক্তির ব্যবহার দেখা যায়। স্বয়ংক্রিয় ব্লাইন্ডস, স্মার্ট গ্লাস এবং সৌরশক্তির ব্যবহারে জানালার গুরুত্ব বাড়ানো হয়। বৃদ্ধি পায় স্টাইল ও ফাংশনালিটি। জানালার নকশায় স্টাইল ও ফাংশনালিটির সংমিশ্রণ ঘটানো হয়। বর্তমানে জানালা শুধুমাত্র আলোর উৎস নয়, বরং ডিজাইন ও ডেকোরেশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। জানালার ইতিহাসে এই বিবর্তন ও পরিবর্তন স্থাপত্যশৈলীর পাশাপাশি মানুষের জীবনযাত্রা ও প্রযুক্তির অগ্রগতির প্রতিফলন। ঘরের জানালার বিজ্ঞানসম্মত ব্যবহার ও প্রযুক্তি সম্পর্কে জানার মাধ্যমে আপনি জানালার কার্যকারিতা ও উপযোগিতা বাড়াতে পারেন। কিছু গুরুত্বপূর্ণ দিক এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে একটু আলোচনা করা যাক। প্রথমে বলি বিজ্ঞানসম্মত ব্যবহার ও প্রাকৃতিক আলোর কথা। জানালার মাধ্যমে ঘরের প্রাকৃতিক আলো প্রবেশ করানো সম্ভব। এটি বিদ্যুৎ সাশ্রয়ে সহায়ক এবং মন মেজাজ ভালো রাখতে সাহায্য করে। জানালার অবস্থান এবং আকৃতি পরিকল্পনা করে ঘরে পর্যাপ্ত প্রাকৃতিক আলো প্রবেশ নিশ্চিত করা যায়। পরের ভাবনা হলো বাতাস চলাচল। সঠিকভাবে স্থাপিত জানালা ঘরের প্রাকৃতিক বাতাস চলাচলের সুযোগ সৃষ্টি করে। এটি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বায়ুর মান উন্নত করতে সাহায্য করে। ক্রস ভেন্টিলেশন ডিজাইন করে ঘরে তাজা বাতাস প্রবেশ ও
ও দূষিত বাতাস বের করার ব্যবস্থা করা হয়। তারপরের ধাপ হলো তাপ নিরোধক ব্যবস্থা। জানালার সঠিক কাচ ও ফ্রেম উপাদান বেছে নিয়ে তাপ নিরোধক বৈশিষ্ট্য নিশ্চিত করা যায়। এটি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ডবল গ্লেজিং এবং লো ই কাটিং কাচের ব্যবহার তাপ নিরোধক বৈশিষ্ট্যকে বৃদ্ধি করে। আধুনিক প্রযুক্তির ডবল গ্লেজিং জানালার মাধ্যমে দুটি কাচের প্যানেল ব্যবহার করা হয়, যা তাপ নিরোধক বৈশিষ্ট্য বৃদ্ধি করে। এটি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সাউন্ড প্রুফিং করতেও সহায়ক। এরপর আসি লো ই কাটিং এর কথায়। লো ই কাটিং বা লো এমিসিভিটি কাচে একটি মাইক্রোস্কোপিক মেটালিক লেয়ার প্রয়োগ করা হয়, যা তাপ প্রবাহ কমায়। এটি গ্রীষ্মে ঘরের তাপ কমায় এবং শীতের তাপ ধরে রাখে। এছাড়া ব্যবহার হচ্ছে স্মার্ট গ্লাস। স্মার্ট গ্লাস প্রযুক্তি ব্যবহার করে জানালার আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা যায়। এটি বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং গোপনীয়তা রক্ষা করে। স্মার্ট গ্লাস সানগ্লাসের মতো কাজ করে, সূর্যের তীব্র আলো কমিয়ে আরামদায়ক পরিবেশ তৈরি করে। আজকাল সোলার প্যানেল জানালার ব্যবহারও শুরু হয়েছে। কিছু জানালায় সৌর প্যানেল সংযুক্ত করা হয়, যা সৌরশক্তি সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এটি পুনর্নবীকরণ শক্তি উৎপাদনের একটি চমৎকার পদ্ধতি। তাছাড়া থাকছে স্বয়ংক্রিয় ব্লাইন্ডস। স্বয়ংক্রিয় ব্লাইন্ডস প্রযুক্তি ব্যবহার করে জানালার পর্দা বা ব্লাইন্ডস দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এটি সূর্যের আলো নিয়ন্ত্রণ ও গোপনীয়তা রক্ষায় সাহায্য করে। আবার টিন্টেড গ্লাসের ব্যবহার সূর্যের তীব্র আলো ও তাপ প্রতিরোধ করে। বিভিন্ন রঙের টিন্টেড গ্লাস ব্যবহারের মাধ্যমে জানালার নান্দনিকতা বাড়ানো যায়। জানালার বিজ্ঞানসম্মত ব্যবহার ও আধুনিক প্রযুক্তি ঘরের আরামদায়কতা, এনার্জি এফিসিয়েন্সি এবং নিরাপত্তা বৃদ্ধি করতে সহায়ক। বিভিন্ন প্রযুক্তি ও ডিজাইন ব্যবহার করে আপনি ঘরের জানালার কার্যকারিতা ও উপযোগিতা সর্বাধিক করতে পারেন। আমাদের দেওয়া তথ্যগুলি যদি আপনাদের প্রয়োজনীয় মনে হয়, তবে আরও বিভিন্ন বিষয়ে এই ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কী বিষয়ে তথ্য জানতে চান তা কমেন্টসে অবশ্যই জানান। আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করব। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন বিষয় নিয়ে। নমস্কার।